নমস্কার, আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর সবার ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই যে বাটা মাছ, বড় বড় বাটা মাছের আজকে ঝাল করব। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নিচ্ছি। মাছগুলো এখন হালকাভাবে তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু ঝাল হবে। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটাই পাবো না, তো তার জন্য আমি হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা এখন কষিয়ে আসার সময় আমি হলুদের জলটা দিয়ে দিচ্ছি। হলুদ জল দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে গেছে। তো এখন আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি। মাছের ঝাল করছি, তো সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম, সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে ঝালের যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জল দিচ্ছি। এখন যে পরিমাণ জলটা দিলাম তাতে মাছগুলো দিয়ে যাতে ফোটানো যায় সেই পরিমাণ জলটা দিয়েছি। তার সঙ্গে ঝোল অনুযায়ী লবণও দিলাম। ঝোল ফুটে এসেছে, এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন ওপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট আমি আরেকটু ফুটিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম ভাতের সঙ্গে এই বড় বড় বাটা মাছের ঝাল পরিবেশন করব। ভাতের সঙ্গে কিন্তু খুবই অসাধারণ লাগবে এই বাটা মাছের ঝাল। একটু বাটা মাছে কাঁটা হয়, কিন্তু খেতে কিন্তু অপূর্বই লাগে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।